আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে যেহেতু আমার নতুন আইডিতে মাদ্রাসা নতুন আইডিতে যেহেতু 60 দিন আগে কোনো লাইভ করা যাবে না, তাই আমি এইটা করতেছি মাদ্রাসার জন্য। তো লাইভ হবে না, এটা ভিডিও আপলোড হবে ইনশাআল্লাহ। তো এটা ইউটিউবেও যাবে এবং ফেসবুকেও যাবে। তো এই জন্যই আমি আপনাদের কাছে কিছু কথা বলতে আসলাম। তো আপনার সবাই ভালো আছেন আশা করি। তো সালেহা বেগম বয়স্ক মহিলা মক্তবের আনুষঙ্গিক কথার উপলক্ষে আমি আজকে এখানে কথা বলতেছি। তো সবাই ভালো আছেন, ভালো থাকবেন। তো আমাদের মক্তবে বেশ কিছুদিন যাবত ইনশাল্লাহ মক্তব চালু হয়েছে। মক্তবে প্রায় 50+ স্টুডেন্ট ছাত্রী আছে, যাদের বয়স প্রায় 40+। তো আমাদের উদ্যোগ এবং আপনাদের সহযোগিতার মাধ্যমে এই মাদ্রাসাটি চলতেছে। তো এবং তো যা আশা করছিলাম তার সাথে অনেক বেশি সাপোর্ট পাইছি, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া করে শেষ করতে পারবো না। তো ইদানিং আমাদের হঠাৎ করে এই রমজান মাসে প্রথমেই অনেক মহিলা বলতেছিল যে আমরা সবাই একসাথে, যেহেতু তারাবি পড়তেই হয়, নামাজ পড়তেই হয়, আমরা তাদের একসাথে পড়বো। তো তাদের আবেদনের প্রেক্ষিতে আমরা এই গত 1 রমজান থেকে তারাবি শুরু করা হয়েছে। প্রথম দিন কিছু কম ছিল, কিন্তু তারপর থেকে আস্তে আস্তে এমন বাড়তেছে, আমাদের জায়গায় সংকলন হয়ে গেছে। যাই হোক, জায়গার ব্যবস্থা করা হয়েছে। তো এখন কিছু কিছু আনুষঙ্গিক, যেমন জায়নামাজ লাগে, তারপর হচ্ছে 2টা ফ্যান লাগে, সামনে গরম দিন। তো এই কারণে আপনাদের কাছে আসা আজকে কোনো ভিক্ষা চাওয়ার জন্য না, আপনাদের কাছে আসার একটা উদ্দেশ্য যে আপনারা সার্বিক সহযোগিতা এবং পরামর্শ দিবেন। প্লাস আমাদের একটা ফান্ড করা হয়েছে সালেহা বেগম ইসলামিয়া ফাউন্ডেশন নামে, যেটা ওই মাদ্রাসার নামের ফাউন্ডেশনটা। এই ফাউন্ডেশন থেকে যে টাকাটা আছে বা যে অর্থটা আছে, সেটাই আমাদের বিভিন্ন কাজে আমরা ব্যয় করি, মাদ্রাসার কাজে। তো এই পর্যন্ত বহুত টাকা ব্যয় হয়ে গেছে আমাদের। তো আমাদের এখন ইমার্জেন্সিভাবে রমজান মাসের জন্য বেশ কিছু অর্থের প্রয়োজন, যেগুলা আমাদের আত্মীয় স্বজন, প্রতিবেশী, বন্ধু বান্ধব ইত্যাদি ইত্যাদি থেকে নেওয়া হচ্ছে। পুলিশের গ্রাম থেকে কোনো প্রকার অনুদান বা নেওয়া হচ্ছে না। এবং আপনাদের জাকাত, ফেতরা ইত্যাদি যে দান স্টেপগুলো আছে, এগুলো থেকেও আমরা নিচ্ছি, কারণ আমাদের এগুলো দরকার। কারণ আমাদের মাদ্রাসা চালাতে হলে